আমি কখনো এক্সপেক্টই করিনি আমার লাস্ট কেকের রেসিপি ভিডিওতে আপনারা এত, এত, এত পজিটিভ ফিডব্যাকস দিবেন আর আপনারা এতটা রেসপন্ড করবেন। সো আজকে আপনাদের যে রিকোয়েস্টেড ভিডিওটা ছিল চকলেট কেকের রেসিপি, ওটা নিয়েই আজকে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আনিকা ফ্রম দ্য বেকিশ। কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের মোস্ট রিকোয়েস্টেড রেসিপি চকলেট স্পঞ্জ কেকটা রেডি করছি। আজকে আমাদের কেকের রেসিপিটা হবে 2 পাউন্ড কেকের ওজন ওই হিসাবে। আমি আমার 2 পাউন্ড কেকের জন্যে কেকের বেসটা যেভাবে বানাই, আমি আজকে ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ফার্স্টে চেলে নিয়েছি। ট্রাই করবেন এটাকে আপনি ৩ বারে চেলে নিতে। বাট যদি সম্ভব না হয় একবার করলেও ইনাফ। বাট বেটার হয় যে কি ৩ বার করে নিলে ওটা কাজ করলে ভালো হয়। স্পেশালি যখন আপনি বিগিনার হবেন সেক্ষেত্রে এটা বেশি ভালো হয়। তারপর আমরা আমাদের ওয়েট ইনগ্রেডিয়েন্টসে চলে আসি। এর আগে আমি বলে দিচ্ছি আমি কেকের ইনগ্রেডিয়েন্টস লিস্টটা আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিয়েছি। আপনারা প্লিজ দেখে নেবেন। সো এখন চলে আসি আমাদের ওয়েট ইনগ্রেডিয়েন্টসে। সো এখানে আমি ২ পাউন্ডের কেকের বেস হিসেবে আমি ৪ টা ডিম নিয়েছি। আর কেকের জন্যে যে ডিমগুলো নিয়েছি এটা মাঝারি সাইজের ছিল। ডিমটাকে আমি প্রথমে একবার বিট করে নিয়েছি কিছুক্ষণ, যখন সামান্য পরিমাণে ফ্রথিনেস আসবে তারপর আমি এখানে ৩ বারে চিনিটা অ্যাড করে নিয়েছি। প্রথমবার অ্যাড করেছি পুরোপুরিভাবে মিক্স হয়ে যাওয়ার পর তারপর আবার অ্যাড করেছি। এভাবে আমি ৩ বারে চিনিটা অ্যাড করেছি। তারপর যখন আমার ডিমের মেরাংটা পারফেক্টলি হয়ে গিয়েছে, তারপর আমি আমার ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমি যেটা একটু আগে চেলে রেখেছিলাম ওটাই। সো এটাও সেম আগের মতোই আমি ৩ বারে দিব। ৩ বারে দিলে হয় কি আপনার ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা যখন আপনি অ্যাড করবেন এখানে লাম্প অ্যাড হবে না। আদারওয়াইজ দেখা যায় আপনি যখন সবগুলো একসাথে দিয়ে দিবেন এটা ড্রাই ইনগ্রেডিয়েন্টসের সাথে মিক্স হয়ে একটা দলা পাকিয়ে যায়। সো এটা একটু মেসি হয়ে যায়। সো ট্রাই করবেন ৩ বারে দিতে। আর আমি এটাকে খুবই আলতো হাতে অ্যাড করছি। আমি জানি না ভিডিওটা কীরকম মনে হচ্ছে। এটা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দেয়া, বাট এটা খুবই আলতো হাতে করবেন। এবার আসি মেইন কথায়। আমি আমার চকলেট স্পঞ্জ কেকের বেসে কোনো ধরনের ইমালশন কিংবা আর্টিফিশিয়াল ফ্লেভারিংস অ্যাড করি না। এটা আমি পছন্দ করি না, তাই হচ্ছে আমি অ্যাড করি না। এর বদলে আমি কোকো পাউডারের অ্যামাউন্টটা কিছুটা বাড়িয়ে দেই। এটার কারণে আপনার কেকটা আ ইমালশন দেয়া কেকটা যে পরিমাণে রাইস হয় ঠিক ততটা না হলেও বাট একদমই চুপসে যাবে না। এটা আমি পার্সোনালি খুবই অপছন্দ করি চকোলেট ইমালশন জিনিসটা আসলে। আমার কাছে এটা একটা খুবই আর্টিফিশিয়াল স্মেল মনে হয়, তাই আমি অ্যাড করি না। সো এক্ষেত্রে হচ্ছে কি আপনি কোকো পাউডারটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে পারফেক্ট কালার, পারফেক্ট ফ্লেভারিং ২ টাই চলে আসবে। আর মেইনলি হচ্ছে কি এই জিনিসগুলোতে ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহার করা হয়। সো আমি বাসার মানুষের জন্য ঠিক যেভাবে আগে কেক বেক করতাম, আমি আমার কাস্টমারের জন্য সেমভাবে করি। আ এটা নিয়ে আপনাদের দ্বিমত থাকতেই পারে, বাট হচ্ছে কি আমি যেভাবে করি আমি ওটা শেয়ার করেছি। আর হচ্ছে প্লিজ আপনারা কেউ কমেন্টে বলবেন না যে আমি সেম রেসিপি ফলো করেছি, হয় নাই। বিকজ আমি আমার এই রেসিপিতে অনেক বছর ধরে করে আসছি। আর আলহামদুলিল্লাহ আমি এটাতে কোনো ধরনের তফাৎ পাই নাই। আ ডিফারেন্সটা হচ্ছে কি সামান্য পরিমাণে লাইক ১-১.৫ ইঞ্চি একটু ১৯-২০ হয়। এটা আসলে খুব একটা ডিফারেন্স বলে আমার কাছে মনে হয় না। আর হচ্ছে আপনারা ডিমের মেরাংটা পারফেক্টলি করবেন, ঠিকভাবে মিক্স করবেন, ওভার মিক্স করবেন না। তাহলে অবশ্যই আপনার কেকটা পারফেক্টলি হবে। সো জাস্ট একবার ট্রাই করে কেন হলো না এটা নিয়ে আপসেট হবেন না প্লিজ। আর যদি আপনাদের মনে হয় যে কি আপনার আসলেই খুব আর্জেন্সি আছে তাহলে অবশ্যই প্রফেশনাল কারো অ্যাসিস্ট্যান্স নিন। এখন আমরা অনলাইনে খুব ভালো, ভালো আম ট্রেনারদের পেয়ে যাচ্ছি। ওনাদের অ্যাসিস্ট্যান্স নিন। অবশ্যই আপনাদের একটা না একটা সলিউশন পেয়ে যাবেন ওখানে। সো এটা হচ্ছে আমি যেভাবে করি জাস্ট আমার ওয়েটা আপনাদের সাথে শেয়ার করছি। বিকজ আমার পছন্দ ভিডিও করতে, শেয়ার করতে আমার ভালো লাগে। সো আমি টুকটাক যা পারি আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো আমার কেকটির দেখতে কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা আর্টিফিশিয়াল ফ্লেভারিং দেওয়া কেকের চেয়ে কোনো অংশে কম না। ইনফ্যাক্ট এটা খেতে আরও অনেক মজা। যারা ইমালশন জিনিসটা একটু অ্যাভয়েড করতে চান, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ ঠিকঠাকভাবে হবে। আর এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ সফট হয়েছে। আর
হাইটের সামান্য পরিমাণে এটা তফাৎ হয়েছে। এটা আসলে খুব একটা ডিফারেন্স না। এইটা আমি যেহেতু ২ পাউন্ড কেকের জন্য করেছি, আর আমার কেকটা বেশ হাইট হবে। সো আমি এভাবেই বেক করি। আর যদি আপনারা ফ্ল্যাট রেখে বেক করতে চান তাহলে ৮ ইঞ্চি সাইজের মোল্ডে বেক করতে পারেন আপনারা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি আমার স্পঞ্জ কেকের বেইসে কখনো তেল ইউজ করি না। এটা নিয়ে আপনাদের লাস্ট ভিডিওতে অনেক কোয়েরিজ ছিল। বাট এই যে দেখেন, কোনো তফাৎ কি আছে? নাই। তেল ছাড়াও স্পঞ্জ কেক হয়। আর কেমন হয় এটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি কখনো এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। আর আপনারা যদি সেম টু সেম ফলো করেন, সেম মেথডে ফলো করেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও হবে। আমি আমার রেসিপিটা টোটালি আনফিল্টার্ড ওয়েতে আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে জানাবেন সবাই। আর কোনো ধরনের কোয়েরিজ থাকলে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।